শুভ সকাল বন্ধুরা, তোমাদের কাছে মাছ দিয়েই শুরু করলাম আজকে। তো এই যে দেখো, কুচো চিংড়ি মাছ আর তোমার এখানে আছে এটাকে এখানে রামুদি মাছ বলে। যাই হোক, আসছিল না কিন্তু আর বের করলাম, মানে অনেক সকালে করেছি তো এখান থেকেই শুরু করলাম। সকালের আর কাজ বাজ দেখাইনি, এখান থেকেই শুরু করলাম। তাহলে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুব বড় ভিডিও করিনি, স্কিপ করার কোনো দরকার নেই। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, কালকে একটু কথা তোমাদের বলেছিলাম কন্ট্রোভার্সি সম্বন্ধে। তো সেটাই, এই যে আমি সকালবেলায় ছোলা, বাদাম, খেজুর আর একটু মুড়ি দিয়ে প্রত্যেক দিন, মাঝে এই যে কন্ট্রোভার্সি করিনি এই পিরিয়ডটার সময়, মাঝে অনেকটা রক্তই কমে গেছিলো। তো কন্ট্রোভার্সি কেন বন্ধ করে দিলাম সেটার জন্যই বলছি। আজ থেকে প্রায় মহালয়ার আগের ঘটনা। আমার বোনের পরিস্থিতি সাংঘাতিক হয়ে গেছিলো, মানে ওটা বলতে পারো প্রায়, মানে কি বলবো আর, একটা ব্রেন স্ট্রোকের মতনই ব্যাপার হয়ে গেছিলো আর কি। তো সেই কারণে বন্ধুরা, যে আমাদের তো পরিবারে আর কেউই নেই। আমার বাপের বাড়ির পরিবারে বোন আর আমিই আছি। তো যাই হোক, এই সমস্তর জন্য আর কন্ট্রোভার্সি, পরনিন্দা চর্চা আমার তরফ থেকে আমার আর ভালো লাগলো না। তারপরে আরেকটা জিনিসও চিন্তা করলাম যে এই যে কন্ট্রোভার্সি আমি করি, সত্যি সত্যি আজকে যে কয়েকজনেরটা করেছি তাদের ভিডিও বহুদিন থেকেই দেখেছি, কিংবা কেউ আমাদের শিলিগুড়িতে ছিল, এই সমস্ত একটা মাধ্যম ছাড়া, তাছাড়া বন্ধুরা আমি অত চিনিও না। আর তোমার কি বলে, যে তাদের সম্বন্ধে সম্পূর্ণভাবে আমি জানতে পারি যে তারা কেমন না কেমন। তো কিছুই যখন সেভাবে জানতে পারি না, তো সবার সঙ্গে একজোট হয়ে আমাকেও মানে তাদের মানে মুখের কথা শুনে ওভাবেই আর কি কন্ট্রোভার্সিতে নেমে যাওয়া, তো আমার কাছে আর ভালো লাগলো না এই জীবনটা। তাই বন্ধুরা সেটাই চিন্তা করলাম। করার পরে ভাবলাম যে আমার দ্বারা এই জিভের স্বাদের কথা আর হবে না বন্ধুরা, কেননা সবাই সবার জীবনযাপন পালন করার জন্যই তো এই রাস্তাতেই নেমেছে যে জীবন পালন করতে হবে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেগুলোকে নিয়ে আমি আর কারোরই ক্রিটিসাইজ করতে চাই না। তাই আমি 3 মাস ধরে বন্ধ করার পরে তারপরেই তোমার এই ডিসিশানেই আসলাম যে একবার দুবার কালকেও বলেছি যে চেষ্টা করেছিলাম এই ব্লগ করার জন্য, তো অল্প ভিউ দেখে বন্ধ করে দিয়েছি। কিন্তু পরে আমি চিন্তা করলাম বন্ধুরা, যে যাই ভিউ হয় না কেন, আমার যখন একটা শখ তখন আমি এটাই করব। আমি আর বেশি মানে ওগুলো আমি আর করতে পারবো না, ওগুলো আমি ছেড়েই দিয়েছি। কেননা ওটা একটা, মনে করতে পারো শখেই করেছি। তো সেই শখ মোটামুটি আমার মানে শেষই হয়ে গেছে। আমি আর ও রাস্তায় যেতেও চাই না, কোনো দিনই না। আর হয়তো তোমরা আমাকে দেখতে পাবে, আমি এভাবেই আমার শখকে পূর্ণ করব। তো এই যে দেখো ক্লাসগুলো, এগুলো যে কবের ক্লাস বন্ধুরা ভগবান জানে, যার আর ক্লাস তো কবেকার ক্লাস কে জানে, বলতেই পারবো না। আর তার মধ্যে সবচেয়ে কাজ আমার ভীষণ ভয় করে, কেননা কাজ হাতের থেকে ভেঙে যায়। তো এগুলো কেন বের হলো, অনেক জিনিসপত্রই আছে আমার, কেন তোমাদেরও আছে, যে ঘরের জিনিসপত্র মনে থাকে না কোথায় কী আছে। তো এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর হয়তো বা কয়েকটা দিনেরই ব্যাপার। এখানে আছি আমরা, এই যে বাড়ি আর কি। তো এখান থেকে চলে যাওয়ারও প্রায় সময় চলে এসেছে আর কি। খুব বেশি দিন আর নেই এখানে। সমস্ত কিছুই দেখো এখনও ঘরের যত জিনিস টিনিস আছে এখনও প্যাকিংয়ের ব্যাপার চলবে, ছেলের আবার পরীক্ষা। তো যাই হোক, যেখানে ছিলাম সেখানেই চলে যাব। তো এখানে ওই যে গরুটা, এখানে তো একটু গ্রাম জায়গা না, গরু ছাগল এ সমস্ত সবই আসে।
ও শেরু ওকে আসতে দিবে না, কিছুতেই আসতে দিবে না। চিৎকার চেঁচামেচি, বড় ছেলে দোকানে গেছিলো, তো কিছুতেই গরুকে এত জেলাস ওর মধ্যে, জানো তো, এই যে কিছুতেই ঢুকতে দেবে না। তো যাই হোক, এরকমভাবেই যতটুকু পারি আর কি তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিও আর কি, এটাই বলার জন্য আর কি। দেখো শেরু কী করে যাচ্ছে বাবা, শুধু মানুষের মনেই হিংসে না, পশুর মনেও দেখো কি পরিমাণে হিংসে আর কি। আর রান্না করতে করতে আমার শুকনো লঙ্কা যে নেই আমার মনেই ছিল না। তারপরে ওই যে মাছ চচ্চড়িটা যে রান্না করব, তো দেখলাম অনেক পটল, তো ভাবলাম যে সব সময় যে ভাবলাম যে এরকম আলু বেগুন দিয়ে তো চচ্চড়ি মূলো দিয়ে করাই হয়, তো আজকে ওই যে পটলগুলো এনেছে, শীতকালে অ্যাকচুয়ালি পটল ভালোও লাগে না, যাই হোক এখন এনেছে ফেলে দিব, তাই পটল দিয়ে আর একটু গন্ধ হওয়ার জন্য একটু মূলো দিয়ে, হ্যাঁ তোমার কি বলে ইসে করলাম। আর এই যে আমার ছেলে চর্বি কাটছে, তো আমার ছেলে এই যে দেখো চর্বি কাটছে, ও বানাবে এই যে মটন স্টু আর কি, ওটা আর কি ওই যে মটনের লেগ পিসগুলোকে নিয়ে, যাই হোক ওটাকে কী বলে যে জানি না, দিয়ে আর কি ও বানাবে, সব ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে গেছে, তো করবে। ওই খুব ভালোবাসে ও আর ওর বাবা, আমি অতটা খুব একটা ভালোবাসি না, ওরা ভালোবাসে, আমিও না, ছোটো ছেলেটাও খুব একটা ভালোবাসে না। হ্যাঁ, এখানে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আজকে সেরকম কিছু রান্নাই করিনি, শুকনো করে এটাকে এখানে আমোদি মাছ বলে, একটু লাল লাল, যাই হোক আমরা তো আমোদি মাছ সাদা সাদাই জানি, তো এখানে আবার একটু মানে একদম শুকনো শুকনোই করেছি, আর ওটার অনেকটা ঝোল ছিল। তো বন্ধুরা, সেজন্যই আর কি আমি এই ব্লগই করছি, আজকেই বলে দিলাম তার রিজনটা। সত্যি ওই যে মাথায় তেল দিচ্ছি, জানো তো, শ্যাম্পু করেছি মাথাটাতে, এত মানে তোমার গরম হয়ে গেছিলো, আর এখন এর তেল বাপরে, আগে তো আমরা সবাই সারা দিন রাতি মাথায় তেল দেওয়া থাকতো কিছুর থেকে কিছু হলে, আর চুল উঠে কি অবস্থা জানো না তো, আগে কত চুলই ছিল, এগুলা বললে তো আর কেউ বিশ্বাসই করবে না, যাই হোক। আর এখন সেই চুল উঠে কি পরিস্থিতি, যে দেখো স্টুটা করেছে, একটু লাল লাল হয়েছে, ওর বাবা তাই বললো, আরে স্টু আবার লাল লাল হয় নাকি, যাই হোক ও লঙ্কার গুঁড়া দিয়েছে। তো এই যে ওর খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলে খাচ্ছে, আমিও খেতে বসে গেছি, দেখছে হচ্ছে হা করে এই যে টিভিটা। তো যাই হোক বন্ধুরা, তো এটাই বলার ছিল আর কি, যে এটাই বিশেষ কারণ আমার কাছে একদমই মানে এটা ভালো লাগলো না যে আমি পরনিন্দা চর্চা জানি না, শুনি না, বুঝি না, যতটুকু জেনেছিলাম করেছি, সেটাও আমার কাছে খুবই অপরাধী মনে হচ্ছে, এসব আমার দ্বারা হবে না আর কি। তো ওই যে এখানে খেতে বসে গেছি, এখন শীতের দিনের বেলা না অনেকটাই মানে রাত হয়ে যায়, বলছি ক্যামেরাটা দেখাতে নিয়েছিলাম ভাত আর কি, এই যে এখানে বন্ধুরা রাতের রুটি করছি, তাহলে রাখছি, এটাই কারণ ছিল কন্ট্রোভার্সি না করার জন্য। তাহলে আজকের মতন আসি, আরে হাতে আটা দেখো, তোমাদেরকে বা হাতেই টাটা বলছি, যেহেতু হাতে আটা ছোটো দেখালাম, তাহলে রাখছি।